আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটা রুটিন শেয়ার করছি আপনাদের সাথে। এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার যে রুটিনটা, সেই রুটিনটা শেয়ার করছি। তো প্রথমে কিন্তু আমি এখানে দেখেছেন মাছ ভেজেছি। মাছটা আমি দুপুরের জন্য রান্না করব। আর এদিকে চিকেন আমি ভিজিয়েছি। চিকেনটাকে আমি কেটে ফ্রিজে রাখবো, আর বাকিগুলো রান্না করব। এদিকে কিন্তু আমি আবার পুঁই শাকও কেটে নিয়েছি। পুঁই শাকটাকে আমি ভাজি করব। আর বাচ্চাদের জন্য আপেল কেটে নিব। এদিকে দেখেন মাছটা ভেজে দিয়েছি আবার রাতের জন্য। আর চিকেনটাকে কেটে আমি আলাদা করে নিয়েছি, যেগুলো আমি রাতের জন্য রান্না করব। সাথে কতগুলো ডিম আমি দিয়েছি। ডিমটা আমি ফ্রাই করব। তো এদিকে দেখেন চিকেনটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এদিকে বসিয়ে দিয়েছি। এখানে কতগুলো পেঁয়াজ আমি দিয়েছি। আজকে কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব, একটু ঝোল ঝোল। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের সাথে কিন্তু আদা বাটা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম। লবণটাও অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে তারপরে চিকেনটাকে ভালোভাবে পানিটা বের হওয়ার পরে এখানে আমি আমার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। চিকেনের যে মশলা থাকে সেই মশলাই সবগুলো আমি দিয়েছি, আর আস্তা গরম মশলাও অ্যাড করেছি। তো চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি ঝোল অ্যাড করব। আজকে একটু ঝোল ঝোল করে চিকেনটাকে রান্না করব, আর একটু ঝাল ঝালও করব। তো সাথে কিন্তু আমি পোলাও রান্না করব চিকেনের সাথে। আর ডিমটা সেদ্ধ দিয়েছিলাম, সেই ডিমটা আমি সাদা ফ্রাই করব পোলাওর সাথে খাওয়ার জন্য। আর দুপুরের রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে পুঁই শাক ভাজি করেছি, আর মাছটা দিয়ে সবজি রান্না করেছি। আর এদিকে কিন্তু দেখেন আমার চিকেনটা রান্না কমপ্লিট করে নিয়েছি আমি। এদিকে ধনেপাতা অ্যাড করে দিয়েছি। একটু ঝোল ঝোল রেখেছি পোলাওয়ের সাথে। মাঝে মধ্যে কিন্তু ঝোল ভালোই লাগে, একটু ঝাল ঝাল। তো চিকেন রান্না কমপ্লিট করে এদিকে আমি আমার পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওয়ের চালটা দিয়ে আমি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা দিয়ে এখানে চালটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পোলাও রান্নার আগে কিন্তু আমি 20 মিনিটের মতো চালটা ভিজিয়ে রাখি, তো সুন্দর ঝরঝরে একটা পোলাও হয়। তারপরে দেখেন পানিটা শুকানোর পরে এখানে আমি অ্যাড করেছি ঘি। আজকে একটু ঘি দিয়ে পোলাওটা রান্না করছি, সুন্দর একটা ফ্লেভার আসে। তো এদিকে ঘি অ্যাড করে আমি কিন্তু এখন অল্প আঁচে বসে রেখে দিব চালটা ফুটে ওঠা পর্যন্ত। তো এদিকে দেখেন আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। পোলাওটা ঝরঝরে হয়েছে, খুবই সুন্দর হয়েছিল। কেমন